আল্লাহ পাকের শুকুর যেই সমস্ত বান্দাবান্দি আদায় করে, আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত লাভ করার পর যে সকল বান্দাবান্দি আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করে, নেয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক ওই সকল বান্দাবান্দিদের উপরে আল্লাহ প্রদত্ত নেয়ামতকে আরও বর্ধিত করে দেন। আর যারা নেয়ামত লাভ করার পর নেয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করে, কৃতজ্ঞতা আদায় করল না, তো আল্লাহ পাক ওই সমস্ত মানুষকে সম্বোধন করে বলেন যে জেনে রাখো আল্লাহর শাস্তি অতি কঠোর। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এই ভাবার্থ, এই মর্মার্থ ব্যবহার করেছেন। এই জন্য আমার ভাইরা, আমরা আল্লাহ পাকের বান্দা, আমাদের উপর আল্লাহর সাধারণ থেকে সাধারণ একটি নেয়ামতও অনেক বড়। আল্লাহ পাক আমাদের উপর দয়া করেছেন, এটা কত বড় মেহেরবানি যে আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে এক মুহূর্ত বেঁচে থাকা আমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ পাকের দয়া এবং মায়া যদি আমাদের উপর না থাকে, আমরা একটা মুহূর্তও বিচরণ করতে পারবো না। এই জন্য বান্দা সব সময় আল্লাহ পাকের দয়ার মুখাপেক্ষী এবং মুখাপেক্ষী থাকতে হবে। যে সমস্ত বান্দা আল্লাহ পাকের দয়ার মুখাপেক্ষী থাকবে না, নিজেদের আমলের উপর নির্ভরশীল থাকবে, তাদের ঈমান, তাদের আমল সব কিছুই বরবাদ হয়ে যাবে। আমার ভাইরা, আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট ক্লেশ স্বীকার করে টাঙ্গাইলের এই পাথারিয়া এলাকার মধ্যে এসেছেন একটা মাত্র মহৎ উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটি হলো আল্লাহর একটা ঘর এখানে নির্মিত হয়েছে, আল্লাহ পাকের এই ঘরকে প্রদর্শন করার জন্য, দেখার জন্য, এবং এই ঘরে আল্লাহ পাকের কুদরতের কদমে দুটি সিজদা দেওয়ার জন্য এসেছি। এই নিয়ত না ভাই, নাকি অন্য কোনো নিয়ত? কারণ অন্য কোনো নিয়ত করা পরিপূর্ণ বৈধ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি মসজিদের ফজিলত বর্ণনা করেছেন। লা তাশুদ্দুর রিহাল, সফর করা যাবে না তিনটি মসজিদের উদ্দেশ্য ছাড়া। একটা মসজিদ হলো মসজিদে হারাম, মক্কার মধ্যে অবস্থিত যেই মসজিদ। দ্বিতীয় মসজিদ হলো মসজিদি, রাসূল বলেছেন ও মসজিদি, মসজিদে নববী। আর তৃতীয় মসজিদ হলো বর্তমান আমাদের সকলেরই জানা, বিশ্বের মধ্যে সবচাইতে নির্যাতিত মুসলিম জাতি যেই দেশে বাস করে সেটা হলো ফিলিস্তিন। সেই ফিলিস্তিনের মধ্যে অবস্থিত মসজিদুল আকসা, যেই মসজিদের জায়গা, যেই মসজিদের পবিত্র ভূখণ্ড মুসলমানদের এটাই স্বীকৃত। যদিও ইহুদিরা দাবি করে থাকে, আজকে সেই দাবির প্রেক্ষিতে মুসলমান জাতির সাথে তারা বর্বরত আচরণ করতেছে, যেটা কখনো কোনো মুসলমান জাতি অথবা অমুসলিমরাও মেনে নিতে পারে না। আমার ভাইরা, সেই মসজিদে আকসা, এটার অনেক ইতিহাস রয়েছে। সেই মসজিদে আকসা সর্বপ্রথম নির্মাণকারী ছিলেন আমাদের নবী হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাই হোক, ওই দিকে আমি যাচ্ছি না। আমি আপনাদের সামনে
কোরআনে কারীমের দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। একটি আয়াত রমজানুল মুবারক সম্পর্কিত, আরেকটি আয়াত হলো ইসলামের বড় বৃত্তিসমূহের মধ্যে থেকে একটি বৃত্তি হলো যাকাত। সেই যাকাত সম্পর্কিত আলোচনা রয়েছে এই আয়াতের মধ্যে। প্রথম আয়াতটি হলো আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলেন তো আমাদের মধ্যে এখন কোন মাস অতিবাহিত হচ্ছে? একটু আওয়াজ দিয়ে বলি। রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাসের উল্লেখ করে আল্লাহ এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের মধ্যে কুরআনকে অবতারণ করা হয়েছে, নাজিল করা হয়েছে। যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআন নাজিল হওয়ার প্রেক্ষাপট কি ছিল? এই কোরআন নাজিলের তাৎপর্য কি? আল্লাহ পাক পরের শব্দের মধ্যে ইরশাদ করেন, হুদাল লিন্নাস। এই কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের লক্ষ্যে। মানুষের হেদায়েতের জন্য এই কোরআনকে নাজিল করা হয়েছে। বুঝে থাকলে বলুন তো ভাই, আল্লাহ কোরআন কেন নাজিল করেছেন? আমার সাথে আপনারা একটু কথা বলবেন। যদি কথা বলেন, আমি কথা বলে একটু মজা পাব। আর যদি কথার উত্তর পরিপূর্ণভাবে না পাই, তাহলে আমারও মজা এরকম আসবে না। তা আমার কথা যদি বুঝে থাকেন, তাহলে বলুন তো কোরআন আল্লাহ কেন নাজিল করেছেন? এটা কেন বলতেছি, আপনাদেরকে দিয়ে বলাচ্ছি কেন? দিলের মধ্যে বসার জন্য। আমরা দেখতে পাই অনেক সময় অনেক কথা একবার বলে গেলে অথবা এক পক্ষে বললে এই কথাটি দ্বিতীয় পক্ষের মনে নাও থাকতে পারে। আর যখন উভয় পক্ষ এই কথাটি নিয়ে বারবার বলা বলি করে, তো এর দ্বারা কি উপকার হয়? দিলের মধ্যে এই কথা বসে যায়। এই জন্য আমি আপনাদেরকে এই কথাটি উচ্চারণ করাইতেছি যে কোরআন আল্লাহ কেন নাজিল করছেন। বলেন, কোরআন কেন নাজিল করছেন? আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, পুরা জগৎবাসীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন নাজিল করার আরেকটি সুস্পষ্ট কারণ হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। বলেন তো আরেকটি কি কারণ? সত্য এবং অসত্যের মধ্যে ব্যবধান সৃষ্টিকারী, পার্থক্যকারী হলো কোরআন। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য এবং হক এবং বাতিলের মধ্যে, অন্যায় এবং ন্যায়ের মধ্যে পার্থক্য করার জন্য কোরআন নাজিল করেছেন। যেমন কোনো মানুষ যদি অন্যায় করে, এই অন্যায়ের পক্ষে যে শাস্তি রয়েছে আল্লাহ প্রদত্ত, সেটা কি কোন কিতাবের দ্বারা প্রমাণিত? কোরআনে কারীমের দ্বারা প্রমাণিত। বলেন তো একজন মানুষ যখন চুরি করে, তো চুরির শাস্তি আরোপ করার ব্যাপারে যেই দিক নির্দেশনা, সেই নির্দেশনাগুলি কিসের দ্বারা এসেছে? কোন গ্রন্থের দ্বারা? কোরআনের দ্বারা। চুরির শাস্তি কোরআনের দ্বারা এসেছে, ডাকাতির শাস্তি কোরআনের দ্বারা এসেছে। যদি কেউ
সুদ খায়, সেই সুদ খাওয়ার কারণে যে শাস্তির কথা এই কোরআনের দ্বারা প্রমাণিত। ঠিক তেমনিভাবে তার বিপরীতে আল্লাহ প্রদত্ত যেই নিয়ামত, বান্দার প্রতি যত নির্দেশনা রয়েছে নেক আমল করার জন্য, সে নেক আমলের প্রতিদানে যে পুরস্কার, সেই পুরস্কারের কথাও এই কোরআনের দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক জায়গায় জায়গায় ঈমানদারের কথা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে এবং সৎকর্ম সম্পাদন করবে, নেক আমল করবে। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করবে, ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতের ফিরদাউসের মেহমানদারি। আর এই মেহমানদারি কার পক্ষ থেকে হবে? আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ মেহমানদারি করবেন। এরকমভাবে বিভিন্ন জায়গাতে কোরআনে কারীমের দ্বারা আল্লাহ প্রমাণিত করেছেন এবং দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি নেক আমল করো তো এই নেক আমলের পুরস্কার আমি আল্লাহ কোরআনের দ্বারা তোমাদেরকে জানায় দিলাম, আখিরাতের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিলাম। এই জন্য আমার ভাইরা, আমি যেই কথাটি বলতেছিলাম যে এই রমজান মাস আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, একদিকে রমজানুল মুবারক বরকতপূর্ণ একটি মাস, আরেকদিকে কোরআন নাজিলের মাস। কোরআন নাজিল করেছেন আল্লাহ এই মাসে, এবং এই মাসে কোরআন নাজিল সমাপ্ত করেছেন। আমরা জানি কোরআনে কারীমের 30 নম্বর পারাতে সূরাতুল কদর নামে একটা সূরা আছে, যেই সূরার মধ্যে আল্লাহ রমজানুল মুবারকে এমন একটি রাত রেখেছেন, যেই রাতের সম্মান, যেই রাতের মর্যাদা, যেই রাতের ফজিলত 1000 মাসের চেয়েও উত্তম বলেছেন আল্লাহ। আপনারা চিনেন এই সূরার নাম শুনেছেন, সূরাতুল কদর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। ছোট্ট একটি সূরা, কিন্তু পূর্ণ সূরার মধ্যে রমজানুল মুবারক, বিশেষত রমজানুল মুবারকের শবে কদরের ফজিলত সম্পর্কে আল্লাহ এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। এই সূরাতে আল্লাহ পাক বর্ণনা করেন, যেই সমস্ত মানুষ কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করতে থাকবে। হাদিসের দ্বারা পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে শবে কদরে যত মানুষ ইবাদতরত অবস্থায় থাকবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তাদের সাথে মুসাফাহা করতে থাকবেন। যাই হোক আমার ভাইরা, তো রমজানুল মুবারক একদিকে ফজিলতের মাস। রমজানুল মুবারক কেমন ফজিলতের মাস? হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, লম্বা চড়া একটা হাদিস। এই হাদিসের মধ্যে কয়েকটি বাক্য এসেছে, বলে এই রমজান মাস হলো ধৈর্যের মাস। ওয়া হুয়া শাহরুস সাবর ওয়া শাহরুল মুআসাত। রমজান মাসটি হলো সহানুভূতি প্রদর্শনের মাস। একে অপরের প্রতি সহানুভূতি দেখাবো। সহানুভূতির অর্থ কি? সহানুভূতির অর্থ হলো নিজে না খেয়ে অপরকে খাওয়ানো, নিজে না পরিধান করে অপরকে পরিধান করানো, নিজের সুযোগ না খুঁজে অন্যের সুযোগ খোঁজা, এটার নাম হলো সহানুভূতি। আমার ভাইরা, এই রমজানুল মুবারক মাস যেমন ফজিলতের মাস, সেই ফজিলতের মধ্যে আরো নূরুন আলা নূর, ফজিলতকে আরো পরিপূর্ণতা করা হয়েছে কোরআনে কারীমের নাজিলের দ্বারা। এই কোরআনে কারীম মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। একটা মেশিনারিজ জিনিস যখন তৈরি হয়, মনে করেন এই মাইক,
এই মাইকের দ্বারা কথা বলা, মাইক এই যে আপনার মেশিন আছে, যেটাকে এই মেশিনকে পরিচালনা করার জন্য একটা ছোট বই দিয়ে থাকে সাথে। যারা মাইক পরিচালনা করবে তারা এই বইটা দেখে দেখে, অথবা মোবাইল কিনছেন তো মোবাইল কেনার পরে এটার একটা ক্যাটালগ থাকে, দেখি দেয় না বলেন না? তো এই ক্যাটালগ দ্বারা উদ্দেশ্য কি দেওয়ার দিয়ে, এইটা দেখে দেখে যেন কোনো প্রয়োজন হলে কি করা, আপনার সমস্যা সমাধান করে নেওয়া। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মানব জাতিকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, মানব জাতির জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন, এবং এই পথ দেখানোর দায়িত্ব আমাদের নবী দু জাহানের সরদার সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ন্যস্ত করেছেন। আমাদের নবী আমাদেরকে এই কোরআনের দ্বারা রাস্তা দেখায় দিয়েছেন। রাসূলের হাতে যেন একটা টর্চ লাইট দেওয়া হলো। টর্চ লাইট, আমি আপনি আমাদের কোনো মেহমান আসলে অথবা কোনো অন্ধকার অবস্থায় কোনো মানুষকে রাস্তা দেখানোর জন্য একটা টর্চ লাইট দিয়ে পাঠিয়ে দেই, ভাই যাও তো ওনাকে একটু রাস্তাটা দেখাইয়া দিয়ে আসো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আলোকিত কিতাব দিয়ে আমাদের হেদায়েতের জন্য, আমাদের রাস্তা দেখায় দেওয়ার জন্য নবীকে নির্বাচন করেছেন। এই নবীর দ্বারা আমরা দুনিয়াতে এসেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায় দুনিয়াতে এসেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিক নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করতেছি। এই জীবনের মধ্যে আল্লাহ তাআলা সুখ এবং শান্তি রেখেছেন ইহকালে এবং পরকালে। এমন নয় যে এই সুখ শুধু ইহকালের জন্য, আল্লাহ পাক ইহকাল এবং পরকাল উভয় কালের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানু এই পথ দেখানো নির্দেশনার মধ্যে আমাদের কল্যাণ রেখেছেন। এজন্য ওই সমস্ত মানুষ সফল কাম যারা কোরআন এবং হাদিসের কথা শুনে, কোরআনের কথাও শুনলো মানে আল্লাহর কথা শুনলো, আল্লাহর কথা মানলো, আর হাদিসের কথা শুনলো, হাদিসের কথা মানলো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা যেন মেনে নিল। এক জায়গাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটি বিষয় রেখে গেলাম, দুটি বস্তু। রাসূল বলেন, এ হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, তারাকতু ফীকুমুস সাকালাইন, ভিন্ন শব্দের দ্বারা রাসূল বলেন, আমি তোমাদের মধ্যে দুটি ভারী বস্তু রেখে গেলাম। বলেন তো কে বলছেন? নবীজি বলছেন, আমি তোমাদের মধ্যে দুটি ভারী বস্তু রেখে গেলাম। এই ভারী বস্তু, এই বস্তুগুলি, এই জিনিসটি যতদিন পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরবে তো তোমরা পথভ্রষ্ট হবে না। রাসূল এই দুই জিনিসের পরিচয় দিলেন। একটা বললেন কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে কালামুল্লাহ অর্থাৎ কোরআনে কারীম, আর দ্বিতীয়টি হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূলের সুন্নত দ্বারা এখানে উদ্দেশ্য হলো রাসূলের হাদিস। এই জন্য কোনো মানুষ যতদিন পর্যন্ত এই জগতে সঠিক পদ্ধতিতে জীবনযাপন করতে চায়, তার জন্য করণীয় হলো সে যেন কোরআন এবং হাদিস উভয়টাই এট আ টাইম অ্যাডজাস্ট করে, যেন এই দুইটি বাণী তার জীবনে অ্যাডজাস্ট করে নেয়। যারা কোরআন মানলো হাদিস মানলো না, বলেন তো যারা কোরআন মানলো, আমার কথাটি বলেন, যারা কোরআন মানবে হাদিস মানবে না, তারা সঠিক মুসলমান হতে পারে না। নাকি হতে পারে? সঠিক জ্ঞান তাদের আসবে না। যারা কোরআন মানবে, যারা হাদিস মানবে, কোরআন এবং হাদিসের সমন্বয়ে তাদের ঈমানকে বিশুদ্ধ করতে হবে, তাদের আমলে সালেহকে বিশুদ্ধ করতে হবে,
তাদের আমলকে আল্লাহর পাক পরবর্তীগারে আলমের নিকটে গ্রহণযোগ্যতা বানাইতে হবে। এই জন্য আমার ভাইরা, এই রমজানুল মুবারক ফজিলতের মাস, বলেন তো রমজানুল মুবারক ফজিলতের মাস। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি এই রমজানুল মুবারকের মধ্যে একটি নফল আদায় করবে, নফল আমল করবে, একটি নফল আমল করবে। নফল মানে কি? ফরজ, ওয়াজিব, সুন্নত। এরপরে ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলি কি? এগুলি হলো আল্লাহর পক্ষ থেকে বিধান। আল্লাহর বিধান কত প্রকার? এক প্রকার বিধান হলো ফরজ, আরেক প্রকার বিধান হলো ওয়াজিব, আরেক প্রকার বিধান হলো সুন্নত, আরেক প্রকার বিধান হলো মুস্তাহাব, আরেক প্রকার বিধান হলো নফল। এই সবগুলির সমন্বয়ে আল্লাহর বিধান গঠিত হয়েছে। আল্লাহর বিধান বলতে এই সবগুলি। এই জন্য আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন বলবে যে সুন্নত, এটা সুন্নত, এটা না করলে কোনো অসুবিধা নাই। আসেনি এমন মানুষ? বলেন তো আমাদের সমাজে। অথচ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরল। মান তামাসসাকা বিসুন্নতি, তামাসসুক শব্দের অর্থ হলো মজবুতির সাথে কোনো জিনিসকে আঁকড়িয়ে ধরা, শক্ত করে ধরা। যে ব্যক্তি আমার সুন্নতকে শক্ত করে ধরলো, আঁকড়িয়ে ধরলো, তার জীবদ্দশায় প্রতিটা সুন্নতকে যদি এরকম শক্ত করে মজবুতির সাথে ধরে, প্রতিটা সুন্নতের বিনিময়ে আল্লাহ পাক ওই বান্দাকে 100 শহীদের সওয়াব দান করবে। কি ব্যাপার? সুবহানাল্লাহর দ্বারা মনে হয় এই সুসংবাদ আমাদের জন্য পরিপূর্ণ হয় নাই। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আজকে মুসলমানের জবান থেকে সুবহানাল্লাহ আওয়াজ সমুচ্চ সুরে বের হয় না। আল্লাহু আকবরের ধ্বনি উচ্চ সুরে আসে না। তার কারণ কি? কারণ হলো মুসলমানের দিলের ভিতরে যানজট লেগে গেছে। কিসের যানজট? কুফরি যানজট, শিরিকি যানজট, বেদাতি যানজট, বিভিন্ন ফিতনা ফাসাদের যানজট, সুন্নত পরিহারের যানজট। এই জন্য আজকে মুসলমানেরা সুবহানাল্লাহ সমুচ্চ স্বরে বলতে পারে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ ইখলাসের সাথে পড়বে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যখন হিসাব নিকাশের ফয়সালা হবে, ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দেওয়া হবে। যেই গাছটি কত বড় হবে, ওই গাছ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া যদি ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এত বড় একটি গাছ ওই সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দার আমল নামাতে আল্লাহ দিয়ে দিবে। এই জন্য আমার ভাইরা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হাদিস শরীফের মধ্যে এসেছে, তামলাউল মিজান, মিজানের পাল্লা, অর্থাৎ আমল নামা যে পাল্লা দিয়ে আল্লাহ ওজন করবেন, সেই পাল্লাকে আল্লাহ ভারী করে দিবে। যারা নাকি বেশি বেশি তার আমল নামার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কালেমাগুলি যারা বেশি বেশি করে পড়তে থাকবে, তার আমল নামা কি হয়ে যাবে? এগুলির সওয়াবের দ্বারা আল্লাহ ভরপুর করে দিবেন। তাহলে রমজান মাসে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, তাহলে কতবার সুবহানাল্লাহর সওয়াব পাবে? 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব পাবে। এক রাকাত নফল নামাজ পড়লো, তো এক রাকাত নফল নামাজের বিনিময়ে পুরা এক রাকাত ফরজের সওয়াব আল্লাহ পাক দান করে দিবে। আর একটা ফরজ আদায় করলো, তো কয়টা ফরজের সওয়াব? 70টি ফরজের সওয়াব। এই জন্য আমার ভাইরা, এই রমজানের সময় যেন আমাদের হেলায় দুলায় না কাটাই। এই রমজানের সময়কে যেন আমি অবমূল্যায়ন না করি। শুধুমাত্র সামাজিকতার ভিত্তিতে আমি ইবাদত যেন না করি।
এই রমজান আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সম্পদ কামাই করার জন্য, নেক আমলের সম্পদ কামাই করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। কতক রোজাদার এমন আছে, দেখেন আমাদের নিজেদের উপরে কিন্তু পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কতক রোজাদার এমন আছে যারা রোজা রাখে কিন্তু দিন শেষে ক্ষুধা ছাড়া আর কিছুই পাইল না। আসেনি এমন রোজাদার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুব্বা সাইমিন, কতক রোজাদার এমন আছে লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। ক্ষুধার কষ্ট ছাড়া ওই ব্যক্তির বিনিময় আর কিছু সে পাবে না। ওই ব্যক্তি আর কোনো বিনিময় পাবে না, শুধু কষ্টই কষ্ট পাইল। এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, এরা ওই ধরনের রোজাদার, ওই সকল রোজাদার যারা রোজা রাখার পর ইফতারের সময়ে হারাম মাল দিয়ে ইফতার করলো, হারাম মালের দ্বারা ইফতার করলো। বলেন তো সেই ব্যক্তির রোজার কোনো বিনিময় সে যেন পাইল না। তাহলে কি পাইল? সে শুধু কষ্ট, উপবাস থাকার কষ্টই পেল। মুহাদ্দিসিনে কেরাম আরো বলেন, যে ব্যক্তি রোজা রাখলো চুরিও করলো, নামাজ পড়লো না, অন্যের হক নষ্ট করলো, গীবত করলো। গীবত, গীবত চিনেন তো ভাই? আমরা গীবত চিনি না অনেকে, কিন্তু এটা মারাত্মক বড় একটি রোগ, একটি ক্যান্সার রোগ। এই গীবত হলো কোনো এক ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষকে পরিচর্যা করা, তার সমালোচনা করা। কিতাবের মধ্যে গীবতের সংজ্ঞা লেখা হয়েছে, যে ব্যক্তির অনুপস্থিতিতে তার সমালোচনা করা হলো, সেটা যদি সঠিক হয় তাহলে এটা কি হবে? গীবত হবে। আর যদি সেটা বেঠিক হয়, সঠিক হয় না, তাহলে সেটা হবে অপবাদ। বলেন তো এই রোগ আমাদের আছে কিনা? হ্যাঁ, সমাজের মধ্যে আমরা যখন দুইজন চারজন এক জায়গায় বসি, সেই জায়গা মসজিদ হোক, সেই জায়গা মাদ্রাসা হোক, সেই জায়গা গাড়ি হোক, সেই জায়গা বাড়ি হোক, সেই জায়গা রাস্তাঘাট হোক, সে জায়গা দোকানপাট হোক, যেখানে বসি সেখানেই আরেকজনের সমালোচনা আমরা করি কি করি না? বলেন তো ভাই। এই গীবত এত মারাত্মক, এটা হলো কবিরা গুনাহ। যদি কোনো ব্যক্তি গীবত করে তার প্রতিদানে কি গুনাহ জানেন? আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। তোমরা কি পছন্দ করো? স্বয়ং আল্লাহ বলছেন, না আমি বলতেছি? বলেন তো কে বলছেন? আল্লাহ বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি পছন্দ করো, তোমাদের কেউ কি এই বিষয়টা পছন্দ করে যে তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে? তাহলে বোঝা গেল গীবত করা এত মারাত্মক গুনাহ, মুর্দা ভাইয়ের গোশত খাওয়ার সমপরিমাণ গুনাহ হয়। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, বেবিচার করা, অন্যায় খায়েশ মিটানো যেমন গুনাহ, তার চেয়েও আরো বড় গুনাহ হলো গীবত করা, সমালোচনা করা। আমার ভাইরা, এই ধরনের রোগে আমি মসজিদের ইমাম, খতিব, মুহাদ্দিস, মাদ্রাসার হুজুর, যত বড় আলেম বলেন, আর সবাই সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বলেন, বড় ছোট সবাই আমরা এই রোগের মধ্যে আক্রান্ত। বলেন তো ঠিক না বেঠিক? এই রোগ আমাদের মধ্যে নাই। যদি যতদিন পর্যন্ত আমার মধ্যে এই রোগ থাকবে, মনে রাখবেন আমার দোয়া আল্লাহ কবুল করবে না। আমাকে তওবা করে এই অভ্যাস ছেড়ে দিতে হবে, তারপরে আল্লাহর কাছে তওবা করে করে ভবিষ্যৎ জীবনের পরিত্রাণের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। গীবত এত মারাত্মক গুনাহ, কিন্তু আমরা এটাকে গুনাহ মনে করি না।
সুতরাং রোজাও রাখলাম, গীবতও করলাম, আমার যেন পুরা রোজার সওয়াব একেবারে চলে গেল। আছে শুধু ক্ষুধার্ত থাকার বেনিফিট ছাড়া আর কিছুই নাই। এইভাবে মিথ্যা কথা বলা, চুগলখুরি করা। চুগলখুরি বুঝেননি? একজনে আরেকজনের দিয়ে লাগাইয়া দে, একজনের সাথে আরেকজনের দিয়ে দ্বন্দ্ব লাগাইয়া দে। একজনে হয়তো সামান্য একটা কথা বলছে, আরেকজনকে যাইয়া বলছে, ওই ভাই দেখছেন আপনার বিরুদ্ধে অমুক ব্যক্তি কি না কি বলল। আরে মিয়া, আপনার শরীরে কি রক্ত নাই, মাংস নাই? আছে না এরকম মানুষ আমাদের সমাজে? আসেনি ভাই? এই যে চুগলখুরি করা, এই চুগলখুরি এটা কবিরা গুনাহ, মনে রাখবেন। এটা কোন ধরনের গুনাহ? কবিরা গুনাহ। আমার ভাইরা, রোজা রেখে এই কবিরা গুনাহ আমাকে ছেড়তে হবে, না হলে শুধুমাত্র ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছুই নাই। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারুব্বা সাইমিন রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। কিছু রাত্রি জাগরণকারী, রাত্রেবেলা কিছু জাগরণকারী এমন থাকে যারা শুধুমাত্র রাত্রি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই সে পাইল না। শবে কদরের রাত আসতেছে আমাদের সামনে, অথবা রমজানে আমরা অনেকেই ঘুমাই না, একবারে সেহরি খেয়ে ঘুমাই, তাই না? কিন্তু দেখা যায় যে এই রাতটি গল্প গুজব, গিল্লা গিবত ইত্যাদি, পরের সমালোচনা, গুনার কাজ ইত্যাদির মধ্যে এমনভাবে। আর এখন তো মাশাআল্লাহ আমাদের হাতে হাতে একটা গজব আছে, সেটার নাম কি বলেন তো? মোবাইল। এই মোবাইল রমজানের রাতও বুঝে না, এই মোবাইল দিনও বুঝে না, জুমার দিনও বুঝে না, কিছুই বুঝে না। এই মোবাইল আমাকে এমনভাবে ব্যতিব্যস্ত বানিয়ে রাখে যেই মোবাইলের কারণে আমি আমাকে জাহান্নামী বানায় দিতেছি। একটু চিন্তা করিনি ভাই? কখনো চিন্তা আসে না, আসলেও সাময়িক, কিছুক্ষণ পরে আবার এই চিন্তা চলে যায়। এখন বসছেন ইমানের তাকাজায়, ইমানের চাহিদার কারণে, মুসলমান হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে এখন একটু ইমানি আলোচনা হচ্ছে, দিলের মধ্যে একটু ধাক্কা লাগতেছে, কিছুক্ষণ পরে কিন্তু আবার ভুলে যাব। মসজিদ থেকে বেরিয়ে গেলে তখন আর শেষ, আবার সেই মোবাইল, এটা নিয়েই আমি ব্যস্ত। তাইলে আল্লাহ বলেন, বান্দা তুমি আমার ইবাদতের জন্য তো আসো নাই মসজিদে, আমার ইবাদত করার জন্য তো তুমি আমার কাছে আসো নাই। ভাই দয়া করে, এখনো কিন্তু কিছু কিছু মোবাইল দেখা যাইতেছে, ছবি উঠাইতেছে। এটা মসজিদ, আল্লাহর ঘর, আপনারা এই মোবাইলটি বন্ধ রাখেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে আল মুসাউবিরুন, যারা ছবি অঙ্কন করে ছবি উঠায়, অযথা ছবি উঠায়। আপনাদেরকে খুশি করার জন্য আমি অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারবো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত যে ফেরেশতারা আছে, ফেরেশতাদের দুর্মুসের ভিটা নিয়ে আমাকে খাইতে হবে। এখানে দুনিয়াতে আপনারা আমাকে স্বাগত জানাবেন, বাহ হুজুর অনেক সুন্দর কথা বলতে পারে। হক কথা যদি না বলি, পরিষ্কার কথা যদি আপনার কাছে আমি পৌঁছায় না দেই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই জন্য আপনাদেরকে উলামায়ে উম্মত, উম্মতের আলেম উলামা এই কথা জানায় দেন, এই ছবির দ্বারা দিলের কোনো প্রশান্তি নাই, এগুলি দ্বারা অশান্তি বাড়ে, মনে রাখবেন। আল্লাহ তাআলা উনাদেরকে উত্তম বদলা দান করুক। বীর মুক্তিযোদ্ধা, এই মসজিদের বা এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা জনাব রফিকুল ইসলাম সাহেব, ওনারা এই মসজিদকে প্রতিষ্ঠা করেছেন শুধুমাত্র পর্যটনের জন্য না। জিজ্ঞেস করে দেখেন তো ওনাদের পরিবারের লোকজন আছে, এই নিয়ত আছে কিনা? নিয়ত হলো এই মসজিদে ইবাদত করার জন্য। সুন্দর করে একটা মসজিদ বানানো হয়েছে আমাদের ইবাদতের উদ্দেশ্যে। আল্লাহর বান্দারা এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই মসজিদে আসি, এসে আমরা কি করি? ইবাদত বন্দেগী করতেছি। প্রত্যেকটা মানুষের ইবাদতের সওয়াব আল্লাহ পাক ওনাদের আমল নামাতে পৌঁছায় দিবেন। ওনাদের যে মুর্দেগান আছেন, জনাব রফিকুল ইসলাম সাহেবের আব্বাজান মরহুম, ওনার মা মরহুমা আম্মাজান, ওনাদের রূহের মধ্যে পৌঁছিয়ে যাবে। ওনারা যখন মারা যাবে, উনি তো মসজিদের আশেপাশে এখানে কবরস্থানের জায়গাও রাখছেন, যেন আপনারা আসবেন, এসে এসে ওনার জন্য দোয়া করবেন ওনার ইন্তেকালের পরে। মনে রাখবেন, এই মসজিদগুলি শুধু পর্যটনের জায়গা নয়, এটা হলো ইবাদত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, এই মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর। কিয়ামতের আগে নবীজি বলেন, আমার পরে এমন এক দল আসবে, এমন এক জাতি আসবে, যারা নাকি মসজিদকে শুধু পর্যটনের জায়গা বানিয়ে নিবে, মসজিদকে দেখবে, আনন্দ উল্লাস করবে, মসজিদ নিয়ে গর্ব করবে, কিন্তু ওয়াহিয়া আমিরাতুন, মসজিদটি একেবারে কি থাকবে, মুসল্লিদের অবস্থা থাকবে দুর্বল। মুসল্লিরা সূরা কেরাত জানবে না, মুসল্লিরা রোজা রাখার নিয়ম জানবে না, মুসল্লিরা ইবাদতের নিয়ম পদ্ধতি জানবে না। এই জন্য আমার ভাইরা, মসজিদে আসবো, ইবাদতের নিয়তে আসবো, ইবাদত করব, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ব, এখানে দোয়া করব, সালাতুল হাজত পড়ব, মসজিদের প্রতিষ্ঠাতা যিনারা ওনাদের জন্য দোয়া করব, তাহলে উভয়ের নিয়ত আল্লাহ পূরণ করবে। কি ভাই রাগ করতেছেন নি? আপনারাও মেহমান, আমিও মেহমান। আসলে আল হাক্কু মুররুন, সত্য কথা একটু তিতা হয়ে যায়, কিন্তু এটা কিন্তু শারীরিকই উপকৃত। করলা মানুষের শারীরিকভাবে এটা উপকৃত না, বলেন তো? এটা উপকারী না? লিভারের জন্য অনেক উপকারী। রেগুলার যারা করলা খায় তাদের লিভার ভালো থাকে, লিভারের মধ্যে বিভিন্ন রকমের ঔষধ হয় না। এই জন্য যারা তারবিয়তের ভিতরে থাকে, আদব লেহাজ তমিজের সত্য কথাগুলি যাদের দিলের মধ্যে বসাইতে থাকে সব সময়, এরা ভালো হইয়া তাদের জীবনযাপন গঠন করে। এই জন্য আমার ভাইরা, আমি এই কথাটি বলতেছিলাম যে রমজানুল মুবারক মাস আমরা যেন এমন না হই যে আমাদের শুধু ক্ষুধা ছাড়া আর রাত্রি জাগরণ ছাড়া এই আমলের আর কিছুই না পাই। আমরা যেন পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে আশা পোষণ করি যে আমরা সব সময় ইবাদত বন্দেগীর সওয়াব পরিপূর্ণভাবে যেন আল্লাহর কাছ থেকে আমরা পেয়ে যাই। আজকে রমজানুল মুবারকের 11 রমজান, তাই না? রহমত, হাদিস শরীফের মধ্যে আসছে এই রমজানুল মুবারক আউয়ালুহা রাহমাতুন ওয়া আওসাতুহা মাগফিরাতুন ওয়া আখিরুহা ইতকুম মিনান নিরান। এই রমজানকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ হলো রহমত, দ্বিতীয় ভাগ হলো মাগফিরাত। এই দিনগুলিতে আল্লাহ পাক তার বান্দাদেরকে শুধু মাফ করে দেন, বান্দারা মাফির বাহানা করবে আর আল্লাহ পাক তার বান্দাগুলিকে মাফ করে দিবেন। এজন্য বলেন তো, আমরা আল্লাহর কাছে মাফির বাহানা কিভাবে করব? নেক আমলের দ্বারা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার দ্বারা আল্লাহ পাকের কাছে সব সময় তওবা করব। আল্লাহ দেখবে আমার বান্দা তো রমজানকে কাজে লাগানোর জন্য, আমি রব্বুল আলামিনের থেকে নিয়ামত লাভ করার জন্য, মাগফিরাতের জন্য যখন আমার কাছে চাইতেছে, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাগুলিকে মাফ করে দিলাম। এবং ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দাগুলিকে আমি মাফ করে দিলাম। এই জন্য ভাই, আল্লাহর কাছ থেকে মাফি পাওয়ার জন্য, আল্লাহর কাছে মাফি চাওয়ার জন্য শর্ত হলো হালাল খাদ্য খাইতে হবে, হালাল খাদ্য খাইতে হবে। আর ইবাদত করব একমাত্র আল্লাহ পাকের জন্য। অন্য কারো জন্য যদি ইবাদত করি, তাহলে এই ইবাদত আল্লাহ বলবেন, বান্দা যার জন্য তুমি ইবাদত করেছো তার কাছ থেকে এই ইবাদতের প্রতিদান তুমি নিয়ে যাও।